আমি নির্দ্বিধায় বলতে পারি যে এই সমস্ত উন্নয়ন অগ্রযাত্রা অনেক কিছুই সম্ভব হতো না যদি বাংলাদেশ স্বাধীন না হতো। এই বিশেষ সৌভাগ্য মহান আল্লাহ তাআলা তখনই মানুষকে দেয় যখন মানুষের পরে তার রহমত থাকে, মানুষের দোয়া থাকে। আমি সেটা বিশ্বাস করি। আপনারা আমার জন্য দোয়া করেছেন, আমাকে সহযোগিতা করেছেন, এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আবারও মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, শুকরিয়া আদায় করতে চাই এই অর্জনের জন্য। এই সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই, যিনি আমার প্রতি আস্থা রেখে বাংলাদেশ সেনাবাহিনী, যেটা গৌরবময় মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে জন্মলাভ করেছে, সেটার নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য উনি দিয়েছিলেন। তার পরবর্তীতেও তিনি আমাকে সর্বপ্রকার পৃষ্ঠপোষকতা, সহযোগিতা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে গেছেন, যাতে করে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন হয়, উন্নয়ন হয় এবং আমরা আমাদের ফোর্সেস গোল 2030 অর্জন করতে পারি। সেই প্রেক্ষাপটেও আমি মাননীয় প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদের সকলের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আজকে আমরা যেখানে বসে দরবার নিচ্ছি এবং আমি জানি বাংলাদেশের প্রতিটি সেনানিবাস থেকে অনেকে এর সাথে সংযুক্ত রয়েছে। কখনো ভাবি নাই যে বাংলাদেশ সেনাবাহিনী, যেখানে আমি যখন যোগদান করি 83 সালে কমিশন পাওয়ার পরে, তখন আমরা আমাদের কল্পনাতেও ছিল না আজকের যে উন্নয়ন, আজকের যে আমাদের অগ্রযাত্রা, এই পর্যায়ে যে আমরা পৌঁছাবো, আমি অন্তত তখন কখনোই ভাবিনি। আজকে চারিদিকে তাকালে একথা সত্য যে আরো উন্নয়ন আমাদের দরকার আছে, বাট যে পর্যন্ত আমরা এসেছি এটা আমার কাছে অনেক ক্ষেত্রে খুবই বিস্ময়কর মনে হয়। আমাদের যাত্রা শুরুতে আমরা যে মেসে থেকেছি, যে ব্যারাকে থেকেছি সৈনিকদের সঙ্গে, যে খাবার খেয়েছি, যে অস্ত্র পরিচালনা করেছি, সবকিছুর সাথে মেলালে অনেক উন্নয়ন হয়েছে। তবে আমি নির্দ্বিধায় বলতে পারি যে এই সমস্ত উন্নয়ন অগ্রযাত্রা অনেক কিছুই সম্ভব হতো না যদি বাংলাদেশ স্বাধীন না হতো। তাই আমি বিশেষ মুহূর্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের স্বাধীনতার মূল রূপকার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার বলিষ্ঠ নেতৃত্বে আজীবনের সংগ্রামের ফলে আমরা পেয়েছি এই স্বাধীন দেশ। আমি সেই সাথে গভীর শ্রদ্ধা জানাতে চাচ্ছি 30 লক্ষ শহীদদের প্রতি, তাদের মহান আত্মত্যাগের জন্য। আমি সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের অবদানের জন্য শ্রদ্ধা জানাতে চাই। আমি বিশেষভাবে স্মরণ করতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর সকল শহীদদের, যারা স্বাধীনতার যুদ্ধের সময় শুধু নয়, তার পরবর্তীতেও দেশে এবং বিদেশের মাটিতে আমাদের জন্য জীবন বিসর্জন দিয়ে গেছে। তাদের সকলের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। আজকে আমার বিদায় দরবার, যখন দায়িত্ব নেই, আর আজকের দিনে মনে হচ্ছে যে এই তো সেদিন শুরু করলাম, এখনই শেষ হয়ে গেছে। দায়িত্ব নেওয়ার পরে অনেক সময় ভেবেছি বিদায়ের সময় এই কথাটা বলবো, অমুক বলবো, অনেক কিছু কল্পনা করেছি, অনেক কিছু লিখেছি। আজকে যাওয়ার প্রাক্কালে আর সেইগুলো ঠিক মতো গুছিয়ে আনতে পারিনি, কারণ যে গতিতে লাস্ট কয়েকদিন যাচ্ছে, এতে আমি ঠিক
যেভাবে যে কথা বলতে চেয়েছিলাম হয়তো সেগুলো বলা হবে না। আর এটাও সত্য যে এতদিনের অভিজ্ঞতা, এতদিনের অ্যাসোসিয়েশনের পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া মনোভাব সবকিছু ব্যক্ত করা সম্ভব হয়। যতই বলি যাওয়ার পরে মনে হয় এই কথাটা যদি বলে আসতে পারতাম। এই জন্য যা মনে আসছে তাই বলে যাচ্ছি। যদি কারো কাছে মনে হয় এই কথাটা স্যার বলে গেল না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে। 2019 সালে আমি লজিস্টিক এরিয়াতে যখন ছিলাম তখন একটা ইনস্ট্রাকশন পাই আমরা যে মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের জন্য কিভাবে অনুষ্ঠান করা যায় সেটার একটা রূপরেখা আমাদের যে সাজেশন আছে সেটা আমাদের চাওয়া। তখন মনে হচ্ছিল যে এই মুজিব শতবর্ষ এবং এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই প্রোগ্রামের জন্য প্ল্যান দিয়ে যাচ্ছি, এগুলোকে কিছু দেখে যেতে পারবো ইউনিফর্মে। আল্লাহ ইজ ভেরি কাইন্ড, দেখে যেতে পেরেছি, অনেকটাই সক্রিয়ভাবে সামিল হতে পেরেছি।